আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খায়রুজ বেসিক ম্যাথের পক্ষ থেকে নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা গণিতের খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টপিকটা হচ্ছে ট্রেন এবং স্পিড রিলেটেড ম্যাথ। তো এখানে হচ্ছে যে আমরা প্রথমে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করব, তারপরে আমরা কিছু ম্যাথ ক্যালকুলেশন করব। তো ট্রেনের ম্যাথগুলো যেটা হচ্ছে যে সাপোজ একটা ট্রেন 100 মিটার লম্বা, এই ট্রেনটা চলতেছে, সামনে একটা প্ল্যাটফর্ম চলে আসছে, এই প্ল্যাটফর্মটা হচ্ছে 200 মিটার লম্বা। তো খেয়াল করেন, যদি বলি যে এই ট্রেনটা 1 সেকেন্ডে 100 মিটার রাস্তা যায়, তাহলে এই 200 মিটার প্ল্যাটফর্মটা অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? অনেকে ঐকিক নিয়মের স্টাইলে ভাববেন আর বলবেন অ্যান্সার 2 সেকেন্ড, কারণ 100 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 200 মিটার যেতে লাগবে 2 সেকেন্ড। কিন্তু এই আইডিয়াটা ভুল। কেন ভুল এই বিষয়টা আমরা একটু বুঝবো। যে দেখেন, এই 100 মিটার ট্রেনটা যাচ্ছে, এখান থেকে জার্নি শুরু হলো, যাচ্ছে যাচ্ছে, এই যে এখানে চলে আসছে, 1 সেকেন্ড সময় কিন্তু চলে গেছে। এরপরে সে 100 মিটার অতিক্রম করছে, আবার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে এখানে চলে আসলো, তার কিন্তু 2 সেকেন্ড সময় চলে গেছে। বাট সে কি প্ল্যাটফর্মটা অতিক্রম করতে পারছে? অবশ্যই পারে নাই। কারণ কি, সে প্ল্যাটফর্মের শেষ মাথায় এভাবে আছে। তো সে যদি প্ল্যাটফর্মটা অতিক্রম করতে চায়, তাহলে তাকে আরো 100 মিটার যেতে হবে, অর্থাৎ তাহলে তাকে আরো 1 সেকেন্ড সময় লাগবে। তাহলে মোটে সময় কত হলো? সময় হলো 2 সেকেন্ড প্লাস 1 সেকেন্ড সময় 3 সেকেন্ড। কেন এমন হচ্ছে? এর কারণটা হচ্ছে যে এখানে বেসিক যে আইডিয়াটা নিতে হবে সেটা হচ্ছে, একটা ট্রেনের দৈর্ঘ্য যা, এই তার অতিক্রান্ত পথের সাথে এই দৈর্ঘ্যটা যোগ করতে হবে। না হলে কি সমস্যাটা হবে, যে ট্রেনটা শেষ মাথায় ঝুলে থাকবে। বিষয়টা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই, আমরা এভাবে দেখতে পারি যে এই যে একটা ট্রেন, সাপোজ এটা একটা ট্রেন, এই ট্রেনটা এখানে আছে, তাহলে এই ট্রেনটা যদি যায়, এখানে যদি এইভাবে যায়, তাহলে কিন্তু প্ল্যাটফর্মটা অতিক্রম করা বোঝাচ্ছে না, ট্রেনটা কিন্তু প্ল্যাটফর্মের উপরে আছে। এই প্ল্যাটফর্মটা অতিক্রম করতে চাইলে এইভাবে শেষ মাথায় যাইতে হবে, অর্থাৎ ট্রেনের এই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য যাইতে হবে, সাথে সাথে ট্রেনের নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে। এই জন্য এই বেসিক যে আইডিয়াটা ডেভেলপ করতে হবে, যে 500 মিটার লম্বা একটা ট্রেন যদি 1000 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অথবা একটা সেতু অথবা একটা রাস্তা অতিক্রম করতে চায়, তাহলে এই 500 আর 1000 মিলে টোটাল 1500 মিটার রাস্তা অতিক্রম করতে হবে। আচ্ছা, যদি 1000 মিটার যায়, তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে এই ট্রেনটা প্ল্যাটফর্মের শেষ মাথায় এভাবে ঝুলে থাকবে, এটাকে অতিক্রম করা বোঝায় না। এখানে একটা বিষয় অনেকে মনে করেন যে ট্রেনটা প্ল্যাটফর্ম থেকে কত দূরে আছে, অথবা ট্রেনের সামনে একটা মানুষ, এরকম অনেকগুলো কথা আসে। তো একটা জিনিস খেয়াল করবেন সবসময়, যে ট্রেন আর প্ল্যাটফর্ম মনে করতে হবে যে ট্রেন হচ্ছে যে এখানে শেষ হয়েছে, ওইখানে প্ল্যাটফর্ম শুরু হয়েছে। কারণ যদি মাঝখানে কোনো দূরত্ব থাকতো, তাহলে অবশ্যই প্রশ্ন বলে দেওয়া থাকবে। আচ্ছা, এবার আসি, যদি কখনো কোনো ট্রেনের সামনে কোনো দৈর্ঘ্যহীন বস্তু, কিরকম ধরেন একটা মানুষ অথবা একটা খুঁটি অথবা একটা বিন্দু অথবা একটা ল্যাম্পপোস্ট চলে আসে, তাহলে এই ট্রেনটা যদি এই মানুষটার এই পাশে চলে যায়, তাহলেই কিন্তু সেই মানুষটাকে অতিক্রম করা হয়ে গেল। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, এবার কিন্তু আবার 100 মিটারে যেতে হবে, অর্থাৎ মানুষের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে না। তাহলে মূল থিমটা হচ্ছে কি, দৈর্ঘ্যহীন কোনো কিছুকে অতিক্রম করতে চাইলে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, আর দৈর্ঘ্যওয়ালা কোনো কিছু অতিক্রম করতে চাইলে 2 দৈর্ঘ্য যোগ করতে হবে। এটা হচ্ছে বেসিক আইডিয়া। এরপরে আমরা আসি যে এখানে স্পিড রিলেটেড কিছু প্রবলেম আসে। কিরকম? সাপোজ একটা ট্রেনের গতিবেগ 54 কিলোমিটার পার আওয়ার। তার কথার মানে হচ্ছে যে একটা ট্রেন 1 ঘন্টা সময় পেলে 54 কিলোমিটার যেতে পারে। তো এখন যদি আমি বলি যে ট্রেনটা এই 100 মিটার লম্বা, এই ট্রেনটা 54 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে এই 54 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে? তাহলে দেখেন, 54 কিলোমিটার গতিবেগ, 54 কিলোমিটার যাচ্ছে, বাট 1 ঘন্টায় 54 কিলোমিটার অতিক্রম করতে পারবে না। অতিক্রম করতে চাইলে কি করতে হবে? এই ট্রেনটা 54 কিলোমিটারের এই পাশে আসতে হবে। তাহলে এই পাশে আসতে গেলে তাকে আরো 100 মিটার অতিক্রম করতে হবে, তার মানে তাকে যাইতে হবে 54 কিলোমিটার প্লাস 100 মিটার। এটা যদি খেয়াল করবেন যে ট্রেনের দূরত্ব অতিক্রম, মানে ট্রেনের গতিবেগটা হচ্ছে সবসময় কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে, আর ট্রেনের দৈর্ঘ্যটা বিশাল লম্বা হয় না, মিটারে দেওয়া থাকে। এই জন্য তো মিটার আর কিলোমিটারকে তো যোগ করা যায় না। এই জন্য যেটা করতে হয়, যে 54 কিলোমিটার যে গতিবেগটা দেওয়া আছে, আমরা এইটাকে মিটারে কনভার্ট করব। তাহলে হবে কি, যে আমরা এই দুইটা যোগ করে মিটার মিটার বলতে পারবো।
কারণ মিটার আর কিলোমিটার তো যোগ করা যাবে না। আচ্ছা, তো আসি যে এই 54 কিলোমিটারকে মিটারে বানানোর একটা শর্টকাট প্রসেস আছে। 54 কিলোমিটার গুণন 5/18 ইকুয়াল টু মিটার পার সেকেন্ড। অর্থাৎ যে কোনো কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে যদি গুণ করা যায় তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যায়। তার মানে কি বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখেন, যে ট্রেনটা 54 কিলোমিটার বেগে যাচ্ছে, ওই ট্রেনটা যদি 1 সেকেন্ড সময় পায় তাহলে সে 15 মিটার যেতে পারবে। কারণ অনেকের প্রশ্ন করেন যে এই 5/18টা কোথা থেকে আসলো, এটা কি মুখস্থ করতে হবে? না, মুখস্থ করতে হবে না, বিষয়টাকে আমরা বুঝবো, তারপর অটোমেটিক্যালি মনে থাকবে। কিরকম আসি যে এই 5/18টা কোথা থেকে আসলো। দেখেন যে একটা ট্রেনের গতিবেগ যদি 1 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে 1 কিলোমিটার পার আওয়ার এই কথাটার মানে হচ্ছে 1 ঘন্টা বা 60 মিনিটে যায় 1000 কিলোমিটার, মানে 1 কিলোমিটার। তো 60 মিনিটকে আমরা যদি সেকেন্ড বানাই তাহলে 3600 সেকেন্ডে যাবে 1000 মিটার। অর্থাৎ কিলোমিটারের সঙ্গে যেমন ঘন্টার সম্পর্ক, মিটারের সঙ্গে তেমন সেকেন্ডের সম্পর্ক। তাহলে 3600 সেকেন্ডে যদি 1000 মিটার যায় তাহলে 1 সেকেন্ডে যাবে 1000 ডিভাইডেড 36। এটা কাটাকাটি করলে যেটা থাকবে দেখেন, এই যে 18 দুগুণা 36, 5 দুগুণা 10, 5/18। অর্থাৎ যে ট্রেনটার গতিবেগ 1 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় 1 কিলোমিটার যেতে পারে, ওই ট্রেনটা 1 সেকেন্ডে 5/18 মিটার রাস্তা যেতে পারবে। তাহলে দেখেন, আমি যদি এখানে 1 কিলোমিটার না বলে আমি যদি বলতাম যে 2 কিলোমিটার, তাহলে এখানে হয়ে যেত 2000 মিটার। 2000 মিটার মানে এই 5/18 সঙ্গে 2 গুণ হইতো। যদি বলতাম 10,000 মিটার, তার মানে 10 কিলোমিটার, তাহলে এখানে 10 দ্বারা গুণ করতে হইতো। অর্থাৎ যে কোনো কিলোমিটার পার আওয়ারকে যদি 5/18 দ্বারা গুণ করা যায় তাহলে এটা হয়ে যাবে মিটার। কি মিটার? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড মানে কি? মানে হচ্ছে যে এই কাটাকাটি করার পরে যে রাস্তাটা আসবে এটা হচ্ছে 1 সেকেন্ডে যাওয়া পথ। একটা স্যাম্পল দেখি আমরা, যে সাপোজ 72 কিলোমিটার হচ্ছে একটা ট্রেনের গতিবেগ। তাহলে আমরা দেখি যদি 5/18 দ্বারা গুণ করি তাহলে 4×5 20। যে ট্রেনটা 72 কিলোমিটার পার আওয়ারে যায় সেটা 20 মিটার পার সেকেন্ড যাবে। এখন আসি এই ভাঙাভাঙির বিষয়টা শিখে লাভ কি হলো, আমরা অঙ্ক করতে যেয়ে ক্লিয়ার হবো। আচ্ছা, আপনারা একটা অঙ্ক শোনেন। অঙ্কটা হচ্ছে এইরকম, যে একটা ট্রেন 36 কিলোমিটার বেগে চলছে। প্রশ্নটা আপনারা দেখতে পারবেন, 36 কিলোমিটার বেগে চলা একটা ট্রেন 50 মিটার যার দৈর্ঘ্য, সেটা রাস্তার পাশে একটা খুঁটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা অনেক ইজি, আমরা জাস্ট বিষয়টা বুঝবো। তাহলে বিষয়টা হচ্ছে দেখতে এইরকম, যে এটা হচ্ছে একটা 50 মিটারওয়ালা লম্বা ট্রেন। এই ট্রেনটার সামনে চলতেছে হচ্ছে গতিবেগ হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। তো এই ট্রেনের সামনে একটা মানুষ চলে আসছে, এই মানুষটার কোনো দৈর্ঘ্য নাই, তো বলছে মানুষটা দাঁড়িয়ে আছে। তাহলে এই ট্রেনটাই মানুষটাকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে। দেখেন, এখানে বলছে যে মিটার, এখানে আবার বলছে কিলোমিটার, আবার অ্যান্সার চাইছে সেকেন্ড। তাহলে আমাদের এই সবার শুরুতে ট্রেনের অঙ্কগুলোতে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে 36 কিলোমিটার পার আওয়ারকে ভাঙতে হয়। তাহলে 5/18 দিয়ে যদি আমরা ভাঙি তাহলে 18 দুগুণা 36, 5 দুগুণা 10। তাহলে দেখেন, এই যে কিলোমিটার পার আওয়ারটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। অর্থাৎ যে ট্রেনটা 1 ঘন্টায় 36 কিলোমিটার যাইতো সেই ট্রেনটা 1 সেকেন্ডে 10 মিটার যাবে। তাহলে এখন আমরা এই 10 মিটারটাকে কিভাবে কাজে লাগাইতে পারি এটা আমরা দেখব। খেয়াল করেন, আমরা যখন শুরুতে বলতেছিলাম তখন কিন্তু এটা বলছিলাম যে একটা মানুষকে অতিক্রম করার জন্য এই ট্রেনটা এই পাশে চলে আসলেই হয়ে যাবে। তাহলে এই পাশে চলে আসতে চাইলে তাকে 20-50 মিটার যাইতে হবে। তাহলে আমরা যদি ঐকিক নিয়মে লিখি যে 10 মিটার যেতে লাগে 1 সেকেন্ড, তাহলে 1 মিটার যেতে লাগবে 1/10, আর 50 মিটার যেতে লাগবে এই যে 50, তাহলে হচ্ছে 5, অর্থাৎ 5 সেকেন্ড হচ্ছে সময়। কিন্তু এইভাবে সব অঙ্কে ঐকিক নিয়মে যাওয়া যাবে না, কারণ কি এভাবে টাইম পাওয়া যাবে না। শর্টকাটে কিভাবে করা যায়? এই যে শর্টকাটে হচ্ছে একটা নিয়ম হচ্ছে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় বের হয়। কিরকম? যে 50 মিটার যেতে হবে, আবার 1 সেকেন্ডে যায় 10 মিটার, তাহলে এই 10 দিয়ে 50কে ভাগ করলে হবে 5 সেকেন্ড। এটা হচ্ছে টাইম বাইর করার সিস্টেম। তো এরকম আমরা আরো 2-1টা প্রশ্ন পড়বো, তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। আপনারা একটা প্রশ্ন শোনেন। প্রশ্নটা হচ্ছে এরকম, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে একটা ট্রেনের বেগ ঘন্টায় 72 কিলোমিটার, ট্রেনটির দৈর্ঘ্য 180 মিটার, 320 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগে। আচ্ছা, তাহলে আসি আমরা যে অঙ্কগুলো আমরা লিখবো কিভাবে, আসলে বিষয়টা বুঝবো। এই যে ট্রেনটা হচ্ছে 180 মিটার লম্বা,
এই ট্রেনটার সামনে একটা প্ল্যাটফর্ম চলে আসছে, প্ল্যাটফর্মটা হচ্ছে 320 মিটার লম্বা। এই ট্রেনটাকে এই প্ল্যাটফর্মটা অতিক্রম করতে হবে, মানে এই পাশে যাইতে হবে। তাহলে আমরা জানি কি যে প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় এই 180 প্লাস 320 যোগ করে 500 আনতে হয়। কিন্তু এই যে 500 বললাম, বাট 500-র কাজ কিন্তু আগে না। আগে কার কাজ? ট্রেনের যে কোনো অঙ্ক দেখলে আপনাকে আগে গতিবেগের কাজটা করতে হবে, কারণ গতিবেগটাকে ভাঙলে এগুলা করা সুবিধা হবে। তাহলে একটা ক্লু কিন্তু দেওয়া ছিল, বলা ছিল কি যে ট্রেনের গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 72কে দেখলেই আমরা দ্রুত 5/18 দিয়ে ভেঙে নিব 20। এই 20-এর নাম কি? 20-এর নাম হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। সোজা বাংলায় যাকে বলা যায় যে 1 সেকেন্ডে যাবে 20 মিটার। অর্থাৎ যে ট্রেনটা 1 ঘন্টায় যাবে 72 কিলোমিটার, ওই ট্রেনটা যদি 1 সেকেন্ড সময় পায় তাহলে সে 20 মিটার যেতে পারবে। তাহলে আমাদেরকে এবার এই 20 দিয়ে ভাগ করতে হবে। 20 দিয়ে কাকে ভাগ করব? 180-কে নাকি 320? না, 180 কেও না, 320 কেও না, কারণ দুইটা মিলে যখন যোগ করব এটা হচ্ছে মোট পথ। তাহলে মোট পথ হচ্ছে 180 আর 320 যোগ করলে 500। তাহলে এই 500-কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার হচ্ছে 25 সেকেন্ড। অর্থাৎ ট্রেনটা প্ল্যাটফর্মটাকে অতিক্রম করার জন্য মাত্র 25 সেকেন্ড সময় নেবে। আচ্ছা, তো আমরা আশা করি এই রকমের প্রশ্নগুলো আপনারা বুঝবেন। আমরা এখন হচ্ছে কি যে এই প্রশ্নটা একটু ভেরিয়েশন দেখব, কারণ অনেক সময় হয় কি যে এগুলা একটু ঘোরায় আসে। তো যে কেউ এই প্রশ্নগুলো সমাধান করতে চাইলে অনেকে রেফার করে যে ক্লাস 6, 7, 8, 9 এর বই পড়েন। আসলে ওই বইগুলোতে যথেষ্ট ম্যাথ দেওয়া নাই। ক্লাস 7 এর বইয়ের 10 এর 2-3টা অঙ্ক দেওয়া আছে, এগুলো দিয়ে আসলে ম্যাথ ফুললি শেখা যাবে না। তো আপনারা জব রিলেটেড যে কোনো বইয়ে দেখবেন 10-এর যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়ে অনেকগুলো প্রশ্ন আছে, আপনার হচ্ছে সিকুয়েন্সিয়ালি শিখতে হবে, তাহলে অনেকদিন মনে থাকবে। তো আমরা আসি একটু সিকুয়েন্সিয়ালি শিখে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দৈর্ঘ্য বের করা। তাহলে একটু আগে যেটা শিখলাম ওটা হচ্ছে কি যে কতটুকু টাইম লাগছে সেটা বাই করা। তাহলে দৈর্ঘ্য বের করা একটা অঙ্ক শোনেন। বলছে কি যে 72 কিলোমিটার বেগে একটা ট্রেন 15 সেকেন্ডে দাঁড়িয়ে থাকা একটা মানুষকে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে 72 কিলোমিটার। এখন কিন্তু আগের বার আমরা চাচ্ছিলাম কি যেটা হচ্ছে একটা ট্রেন, এই ট্রেনের দৈর্ঘ্য কত আমরা জানি না, এটাকে অনেক বইয়ে এক্স ধরে করেন। এই ট্রেনের অঙ্কে এক্স ধরার দরকার নাই, সহজে পারা যাবে। তো এই সামনে একটা লোক চলে আসছে, এই লোকটাকে অতিক্রম করলো সে, সময় লাগলো 15 সেকেন্ড। এখন এই ট্রেনটার গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখেন আগের বার কিন্তু এই ট্রেনের দৈর্ঘ্য দেওয়া ছিল, আমরা টাইম বার করছিলাম, আর এবার টাইম দেওয়া আছে কিন্তু দৈর্ঘ্য দেওয়া নাই। তাহলে আমরা কি করব? আমরা এই দৈর্ঘ্যটা বাইর করব। এখন আসি আমরা আগে সবাইকে 72-কে ভাঙবো। সবার শুরুতে 72-কে ভাঙলে হচ্ছে 5/18, 4, 4 × 5 = 20, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। এই কথাটা মানে হচ্ছে 1 সেকেন্ডে যায় 20 মিটার, এই কথা মানে হচ্ছে 20 মিটার যেতে লাগে 1 সেকেন্ড। তাহলে আসি যে 15 সেকেন্ড যে লাগছে, তাহলে 15 সেকেন্ড দেখেন এই ট্রেনটা 72 কিলোমিটার বেগে চলতেছে, এই কথার মানে হচ্ছে যে ট্রেনটা যদি টোটাল 1 ঘন্টা সময় পায় তাহলে সে 72 কিলোমিটার দূরে চলে যাবে। তাহলে যদি 1 সেকেন্ড সময় পায় তাহলে কতটুকু যাবে? 1 সেকেন্ড সময় পেলে সে 20 মিটার রাস্তা যাবে। তাহলে বলতেছে যে এই লোকটাকে অতিক্রম করার সময় তার 15 সেকেন্ড সময় লাগছে। তাহলে আমরা দেখি 15 সেকেন্ডে সে কতটুকু রাস্তা গেছে। 15 × 20 = 300 মিটার। অর্থাৎ ট্রেনটা যদি 15 সেকেন্ড সময় পায় তাহলে সে টোটাল 300 মিটার রাস্তা যেতে পারবে। এখন দেখেন যে ট্রেনটা তো 15 সেকেন্ডে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে এই 300 যে দেখতেছি আমরা, এই 300-ই হচ্ছে তার নিজের দৈর্ঘ্য। এখন আসি, যদি এই প্রশ্নটাতে এখানে মানুষকে অতিক্রম না করে বলতো যে 100 মিটার একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তাহলে আমরা বুঝতাম যে এই 15 সেকেন্ডে যে 300 মিটার রাস্তা গেল, এই 300 মিটার ট্রেনের দৈর্ঘ্য না, আবার এটা সেতুর বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য না, এটা হচ্ছে 15 সেকেন্ড সময়ের টোটাল পথ। এর মধ্যে যদি 200 মিটার, যদি ট্রেনটা যদি 200 মিটার হয় তাহলে প্ল্যাটফর্মটা হবে 100 মিটার, আর প্ল্যাটফর্ম যদি 100 হয় ট্রেন হবে 200 মিটার। আচ্ছা, আমরা তাহলে একটা প্রশ্ন দেখি, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে শোনেন আপনারা, যে 100 মিটার দীর্ঘ একটা ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, ওই ট্রেনটা 21 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো, সেতুটির দৈর্ঘ্য কত? তো এই অঙ্কটা খুব দ্রুত করতে চাইলে সবার আগে এই 48-কে কাটাকাটি করতে হবে 5/18 দিয়ে। তাহলে এই 18, 6 × 8 = 48, আর হচ্ছে 3, 6, 18, উপরে হচ্ছে 40/3। এই ফ্র্যাকশন দেখে ঘাবড়ে যাওয়া যাবে না, কারণ ফ্র্যাকশন আসলে তো সমস্যা নেই, নিয়ম তো আলাদা না। তো এই ফ্র্যাকশন যে 40/3 আসলো, এটার নাম হচ্ছে মিটার পার সেকেন্ড। তার মানে যে ট্রেনটা 1 ঘন্টায় 48 কিলোমিটার যায়, সেই ট্রেনটা 1 সেকেন্ডে 40/3 মিটার যায়। তো
এখন আসি, আমাদের বলতেছে কি, যে বলতেছে যে 21 সেকেন্ড সময় লাগে। তাহলে 21 সেকেন্ডে কতটুকু যাবে, এইটার নাম কি? এটা হচ্ছে 1 সেকেন্ডে যাওয়া পথ। তাহলে এই যে সব কিছুকে ঐকিক নিয়মে লেখা যাবে না, যে 1 সেকেন্ডে যায় 40/3, অতএব 21 সেকেন্ডে যায় এই যে 21 গুণ। এইটা না লিখে ডাইরেক্ট তো গুণ করা যায়। এই ডাইরেক্ট পারতে হবে, বিশেষ করে এমসিকিউ পরীক্ষায়। আচ্ছা, তো আসি 3 × 7 = 21, 4 × 7 = 28, 280। এখন দেখেন এই 280টা কি? 280টা হচ্ছে ট্রেনটার 21 সেকেন্ডে যাওয়া মোট পথ। এই মোট পথে কি কি আছে দেখি একটু। যেহেতু এবার ট্রেনটা একটা সেতুকে অতিক্রম করছে, তাহলে এই যে ট্রেনটা হচ্ছে 100 মিটার লম্বা, আর সেতুটা কত আমরা জানি না, কিন্তু এটা জানি যে এই ট্রেনটা যখন এই সেতুটাকে অতিক্রম করছে তখন তার টোটাল 21 সেকেন্ড সময় লাগছে। তাহলে আমরা ক্যালকুলেশন করে বাইর করলাম যে 21 সেকেন্ডে সে টোটাল 280 মিটার পথ গেছে। তাহলে এই 280 মিটারের মধ্যে ট্রেনের নিজের দৈর্ঘ্য আছে, আবার সেতুটার দৈর্ঘ্য আছে। তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য যদি 100 হয়, তাহলে সেতুটার দৈর্ঘ্য কত হবে? সেতুটার দৈর্ঘ্য অবশ্যই 180 হবে। কিভাবে বাইর হবে? এই যে টোটাল অতিক্রান্ত পথ থেকে যদি ট্রেনের দৈর্ঘ্য বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে সেতুর দৈর্ঘ্য বাইর হবে। আবার আসি, যে এই যে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া থাকলো, এই ট্রেনটা যদি আমি মুছে দিতাম, বলতাম যে সেতুর দৈর্ঘ্য 180 দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য কত, তখন আবার কি করতাম, তখন এই 280 থেকে সেতু বাদ দিলে ট্রেন বাইর হবে। তার মানে এই প্রশ্নগুলাই কিন্তু বারবার ঘুরায় ফিরায় আসে। আরো কিছু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আসে, সেগুলো আমরা করব। তো আমরা একটা ইংলিশে প্রশ্ন সমাধান করব, হ্যাঁ, যেটা হচ্ছে যে এই প্রশ্নটা সমাধান করে 9 নম্বর এই প্রশ্নটা শোনেন। বলছে যে এই বাংলাদেশ ব্যাংকের অফিসার, ক্যাশের অফিসার পরীক্ষার প্রশ্ন আসছে। বলছে আপনার প্রশ্নটা দেখবেন, এ ট্রেন 800 মিটার লং ইজ রানিং এট এ স্পিড অফ 78 কিলোমিটার। 78 কিলোমিটার বেগে যাচ্ছে, ইংলিশে প্রশ্ন, কিন্তু নিয়ম এক। ইফ ইট ক্রসেস এ টানেল ইন 1 মিনিট, যদি একটা টানেল অতিক্রম করে 1 মিনিট সময়ে, দেন দ্য লেংথ অফ দ্য টানেল, টানেলটার দৈর্ঘ্য কত। আচ্ছা, তাহলে বিষয়টা প্র্যাকটিক্যালি ফিল করতে হবে। পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট লিখবেন, বাট প্র্যাকটিক্যালি ফিলটা এরকম যে 800 মিটার লম্বা একটা ট্রেন, ঠিক আছে, এই ট্রেনটা 78 কিলোমিটার বেগে যাচ্ছে, সামনে একটা টানেল পড়ে গেছে, এই টানেলটা অতিক্রম করতে তার 1 মিনিট সময় লাগে। তাহলে আমরা তো শিখছি যে এই যে অঙ্ক যখন ভালো করে বুঝবেন তখন ডাইরেক্ট শুরু করবেন। 78কে আগে ভাঙতে হবে, কি দিয়ে? 5/18 দিয়ে। 3 × 6 = 18, 6 × 13 = 78, 5 × 13 = 65, 65/3। এই 65/3 এর নাম হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন এই 1 মিনিট মানে তো 60 সেকেন্ড। তাহলে আমরা যদি 60 সেকেন্ড দিয়ে গুণ করি, তাহলে যেটা বাইর হবে সেটার নাম হচ্ছে 60 সেকেন্ডে যাওয়ার টোটাল পথ। তো 60 সেকেন্ডে যাওয়ার টোটাল পথ হচ্ছে 1300 মিটার। তাহলে ট্রেনটা যদি 800 মিটার হয়, অবশ্যই টানেলটা হবে 1300 - 800 = 500। তার মানে যেটা বলতে চাচ্ছিলাম, যে কনসেপচুয়াল বিষয়গুলো যদি ক্লিয়ার করা যায় এবং ইজি ম্যাথগুলো যদি বুঝে বুঝে করা যায়, তাহলে কিছু ইংরেজিতে ম্যাথ আসলেও ওগুলো পারা যাবে। জাস্ট বিষয়টা বুঝতে হবে। তো আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো, এই প্রশ্নটা আপনারা সমাধান করার চেষ্টা করবেন, পরবর্তীতে আমরা দ্বিতীয় পার্টে চলে যাব। তো প্রশ্ন হচ্ছে এরকম, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, অগ্রণী ব্যাংকের এসওর পরীক্ষা আসছে, যে এ ট্রেন 150 মিটার লং অ্যান্ড রানিং অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার/আওয়ার takes 30 seconds to cross a bridge. What is the length of the bridge? এই প্রশ্ন আপনারা সমাধান করে কমেন্ট বক্সে উত্তর লিখবেন। আমরা নেক্সট পার্টে আরো কিছু প্রশ্ন দেখব। ধন্যবাদ সবাইকে।